ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেস্ট প্র্যাকটিস সিরিজে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট 2024-এর যে এক্সামটা হবে রিসেন্ট, তার একটা ম্যাথ আর জিআই এর একটা প্র্যাকটিস সেট করব। এটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 2। তোমাদের অলরেডি একটা প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদেরকে বলবো প্র্যাকটিস সেটগুলো কিভাবে সলভ করবে। দেখো, আগে নিজে ট্রাই করো। নিজে ট্রাই করে তুমি এখানে 33 কোশ্চেন আছে টোটাল, ম্যাক্সিমাম ম্যাথস থেকে আছে, জিআই থেকে ওই 4-5টা কোশ্চেন বা 6টা কোশ্চেন হয়তো আছে, ঠিক আছে। মেন হচ্ছে ম্যাথস, ঠিক আছে, সেইগুলো তোমরা আগে সলভ করে নাও, তারপর তুমি এই ভিডিওটা দেখো, ঠিক আছে। কিভাবে করবে তুমি, বা এরকম করতে পারো, কোশ্চেনটা গিয়ে পজ করে নাও, করে হচ্ছে গিয়ে তুমি নিজে সলভ করো, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও, তাহলে আসল কিন্তু প্র্যাকটিস হবে। যতদিন নিজে হাতে না প্র্যাকটিস করছো, আসল প্র্যাকটিস কিন্তু হবে না। আমি করিয়ে যাব, তোমরা বুঝে যাবে, দ্যাটস অল। এটা কিন্তু ভেবো না যে আমি বুঝে গেছি ব্যাস। আসল নিজের হাতে প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে গিয়ে মেন প্র্যাকটিস। ওকে, তাহলে ওইভাবে প্র্যাকটিস করো। কার কত স্কোর হয় অবশ্যই কমেন্টে জানিও। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এ সেলার আফটার অ্যালাউইং 20% কমিশন টু হিজ কাস্টমার অন দ্য মার্কেট প্রাইস অফ দ্য আর্টিকেল মেক্স 20% প্রফিট ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹X, ইটস মার্ক প্রাইস উইল বি। ঠিক আছে, তাহলে আমার দেওয়া আছে কি না, সিপিটা দেওয়া আছে। তাহলে আমরা সিপি থেকে কি পেতে পারি, দেখো তোমার 20% যেহেতু প্রফিট বলেছে, সেখান থেকে এসপি পেতে পারি। এসপি থেকে আমরা মার্কেট প্রাইসটা পেয়ে যেতে পারি। মানে হচ্ছে কি, আমরা প্রথমে সিপিটা দেওয়া আছে, সেখান থেকে আসবো এসপি, এসপি থেকে আমরা যাব এমপি। ওকে, যেটা হচ্ছে গিয়ে কোশ্চেনের অ্যান্সার চেয়েছে। ওকে, তাহলে সিপি আমার ছিল ₹X, এখান থেকে দেখো 20% সে প্রফিট করেছে, তাহলে আমরা এসপিটা পেয়ে যাব। তাহলে এসপিটা কত হবে, এক্স ইন্টু 120/100। ওকে, 20% যেহেতু প্রফিট, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালে, 0 কাটবে, 2 কাটলে 2 6 12, 2 5 10, তাহলে হচ্ছে কি 6x বাই হচ্ছে কি 5, এটা দাঁড়ালো এসপি। এবার এই এসপিটা কি, এমপির উপরে 20% কমিশন দেওয়ার পরে এসপি হয়েছিল, তাহলে এখান থেকে আমরা এমপিটা পেয়ে যাব। কি হবে না, 6x/5, যেহেতু 20% কমিশন দিয়েছিল, তুমি ব্যাকওয়ার্ডে যাচ্ছ, মানে এমপি চাইছো, তাহলে 100টা উপরে, নিচে হচ্ছে কি 20% যেহেতু কমিশন দিয়েছিল, নিচে হচ্ছে কি 80। ব্যাস, সেটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 5 20 100, তারপর 20 4 80, 2 কাটো, 2 2 4, 2 3 6, তাহলে এমপিটা কত পেলাম আমরা, 3x বাই হচ্ছে কি 2, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে এ শপকিপার গেইনস ₹1 অন ইচ পেন অ্যান্ড লুজেস 40 পয়সা অন ইচ পেন্সিল। হি সেলস 45 পেন্স অ্যান্ড সাম পেন্সিল লুজিং ₹5 ইন অল। হাউ মেনি পেন্সিল ডাজ হি সেল? ঠিক আছে, এটা আমরা কি করব না, মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। কি করে, দেখো এইদিকে আমি লিখছি পেন, PN, আর এইদিকে লিখছি PL, পেন্সিল। ওকে, আচ্ছা, যদি সবগুলোই তার পেন হতো, প্রতিটা পেন সে দেখো 45টা পেন, এটা মিক্সার অ্যালিগেশন না করে এমনি বেসিক ওয়েতে করলে হয়। দেখো দরকার নেই, আমার পেনে সে 45টা পেন এখানে বলেই দিয়েছে, তাহলে তার টোটাল পেনে 45টা পেনে কত প্রফিট হয়েছে না, হচ্ছে কি 45 ইন্টু ₹1, তাহলে এত টাকা প্রফিট হয়েছে। এবার দেখো পেন্সিলে তার লস হয়েছে, আমরা কটা পেন্সিল তো জানি না, তাহলে হচ্ছে গিয়ে তার লস হয়েছে, মানে হচ্ছে কি মাইনাস হবে। এক্সটা পেন্সিল ধরে নিলাম, তাহলে এক্স ইন্টু, তাহলে হচ্ছে কি 40 পয়সা করে পার পেন্সিল হচ্ছে তার লস হয়েছে, তাহলে এটাকে তোমার 0.40 মানে টাকায় কনভার্ট করে নিলাম, কারণ এইটাও রুপিজ আছে, শেষেও এটাও রুপিজ আছে। তার ওভারঅল দেখো, এটা হচ্ছে প্রফিট আর এটা হচ্ছে লস, তাহলে ওভারঅল তার হচ্ছে গিয়ে কী হয়েছে না, লস হয়েছে, তাহলে হচ্ছে কি -5 ব্যাস, এইখান থেকে এক্সের ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো এই 5টা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি 50 হয়ে যাবে, আর এইটা ওদিকে নিয়ে গেলে তাহলে x ইন্টু 0.40, তাহলে আলটিমেটলি এক্সের ভ্যালু হবে কত না, হচ্ছে গিয়ে 50 বাই হচ্ছে গিয়ে 0.40, মানে নিচে হচ্ছে গিয়ে 40, উপরে হচ্ছে গিয়ে তোমার 100, পয়েন্টটা তুলে দিলাম। ব্যাস, এবার 0 0 কেটে দাও, 4 কাটো, 4 25 সঙ্গে 100, তাহলে 25 মাসে 125, তাহলে 125টা ছিল তার পেন্সিল, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে এ ক্লক টেক্স 10 সেকেন্ড টু স্ট্রাইক অ্যাট 6 o'clock, হাউ মাচ টাইম উইল ইট টেক টু স্ট্রাইক অ্যাট 12 o'clock? দেখো অনেকেই কী করবে, দেখো 6টায় হচ্ছে গিয়ে 10 সেকেন্ড সময় লাগে, তার 12টায় 10 2 20, মানে অপশান ইয়ে করে আসবে, বাট নয়।
সবসময় ক্লকের ক্ষেত্রে এই যে স্ট্রাইকস 10 সেকেন্ড এইরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি করবে না, এই যে 6 o'clock মানে হচ্ছে গিয়ে 6 - 1 মানে হচ্ছে গিয়ে 5 ইন্টারভালের জন্য টাইম লেগেছে তোমার 10 সেকেন্ড। ওকে, তাহলে তোমার 12 o'clock, তাহলে 12 - 1 মানে 11 স্ট্রাইকের জন্য কত টাইম লাগবে। ঠিক আছে, তাহলে 5-এ হচ্ছে 10, তাহলে 5 × 2 করে দাও, তাহলে এখানে 10-এ কত, 11-তে কত হবে, 11 × 2 মানে হচ্ছে কি 22 সেকেন্ড হবে গিয়ে তোমার অ্যান্সার। ওকে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, কি বলেছে, বলেছে দ্য এভারেজ মার্কস অফ বয়েজ ইন এ ক্লাস ইজ 52 অ্যান্ড দ্যাট অফ দ্য গার্ল ইজ 42, দ্য এভারেজ মার্কস অফ বয়েজ অ্যান্ড গার্লস কম্বাইন্ড 50, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বয়েজ ইন দ্য ক্লাস। জাস্ট কিছুই নেই, এটা আমরা প্রথমে মিক্সার এলিগেশন মেথড অ্যাপ্লাই করে বয় আর গার্লের রেশিও পেয়ে যাব। ঠিক আছে, তারপর আমরা পার্সেন্টেজ বের করব বয়ের, টোটালের মধ্যে টোটাল কতজন স্টুডেন্ট তাদের মধ্যে বয়ের পার্সেন্টেজটা বের করব। আচ্ছা, প্রথমে দেখো এদিকে আমি বয় লিখছি, এদিকে হচ্ছে কি গার্লস। এবার দেখো বয়দের এভারেজ মার্কস হচ্ছে কি তোমার 52। ঠিক আছে, এভারেজ মার্কস অফ বয়েজ ইন এ ক্লাস 52, তাহলে আমি এইদিকে 52 লিখে দিলাম। গার্লসের দেখো বলেছে 42, হ্যাঁ, আর হচ্ছে এভারেজ মার্কস অফ বয়েজ অ্যান্ড গার্লস কম্বাইন্ড হচ্ছে গিয়ে তোমার 50। ঠিক আছে, ব্যাস, এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করে তাহলে বয়েজ আর গার্লসের রেশিও পেয়ে যাবে। তাহলে এইদিকে হচ্ছে গিয়ে 8 আর এইদিকে হচ্ছে গিয়ে 2, যদি রেশিও বের করি তাহলে 4:1। ওকে, তাহলে হচ্ছে কি টোটাল যদি 5 ইউনিট হয় তার মধ্যে 4 ইউনিট হচ্ছে গিয়ে বয়, টোটাল 5 জনের মধ্যে 4 জন বয়, তাহলে পার্সেন্টেজে আমরা কনভার্ট করলে 4/5 ইন্টু হচ্ছে গিয়ে 100, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 20 100 20 4 80, তাহলে 80% হচ্ছে গিয়ে বয়, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 5, দেখো এটা অ্যানালজির কোশ্চেন, বলেছে ইফ লয়ার, কোর্ট, বিউটিশিয়ান, পার্লার, তাহলে ওয়েটার কোথায় হবে, রেস্টুরেন্টে হবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 6, দেখো এখানে বলেছে কিউব রুট অফ 2, ফোর্থ রুট অফ 2 অ্যান্ড 12th রুট অফ 32 ইজ ইকুয়াল টু, জাস্ট কিছুই নেই, সবগুলোতে 2-এর পাওয়ারে কনভার্ট করে নাও, করে নিয়ে পাওয়ারগুলো আগে যোগ করো। ঠিক আছে, তাহলে মানে আলটিমেটলি কী হবে, 2-এর পাওয়ার প্রথমটাই হবে 1-এর 3, এবার যেহেতু এগুলো গুণ আছে তাহলে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে 1-এর 3 প্লাস পরেরটা 1-এর 4 প্লাস এইটা দেখো 32 আছে, 32 মানে হচ্ছে গিয়ে তোমার 2^5। ঠিক আছে, তাহলে এরও পাওয়ার আবার 1/2, মানে এটা আলটিমেটলি তোমার 5-এর 12 হয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে 5-এর 12। এবার এটাকে সিম্পলিফাই করো, 3 4 12 এলসিএম কত 12, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে 12, তাহলে হচ্ছে আলটিমেটলি 2^, এটা হচ্ছে এলসিএম 12 হয়ে গেল, 3 4 12, 4 3 12 প্লাস হচ্ছে গিয়ে 5, তাহলে 4 3 7 5 12, তাহলে 12/12 মানে হচ্ছে 1, 2^1 হয়ে যাচ্ছে, মানে 2 হচ্ছে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছি 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 3:5, ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 10 দ্য রেশিও বিকামস। দেখো এই টাইপের কোশ্চেন খুব ইজি কোশ্চেন, অনেকে অনেক বড় লেন্দি করে ফেলে, খুব করার কোনো দরকার নেই। দেখো প্রথমে রেশিও ছিল কত 3:5, পরে রেশিওটা কত হয়েছে দেখো তোমার 5:7। দেখো 3 থেকে 5 হয়েছে, 5 থেকে 7 হয়েছে, দেখো দুটোর ক্ষেত্রে 3 2 5 5 2 7, তাহলে আমার কি হয়েছে 2 ইউনিট বেড়েছে দুটোর ক্ষেত্রে। এবারে এখানে দেখো ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 10, তাহলে আলটিমেটলি এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত 10। তাহলে এবার কি বলেছে দ্য সাম অফ দ্য নাম্বার, সাম অফ দ্য নাম্বার মানে এইটা আগে যেটা ছিল আর কি, 3 আর 5-এর টোটাল কত 5 3 8, তাহলে 2 ইউনিটে যদি 10 হয় তাহলে সাম অফ দ্য নাম্বার হচ্ছে 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত 2 × 5 করলে 10 হচ্ছে, তাহলে 8 × 5 করো, 8 5 40 হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, আচ্ছা 7 হলো, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 8, দেখো কি বলেছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো তুমি কি বসে বসে এগুলো স্কোয়ার রুট করবে, যে কোনটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে না সেটা দেখবে, তাতে অনেক সময় চলে যাবে, সেই জন্য একটা লজিক মনে রাখতে হবে তোমাকে।
দেখো তোমার এই কনসেপ্টটা দেখো সবাই জানো, হ্যাঁ, কিন্তু যারা অনেকেই জানো না সেইটা বলি। দেখো কিভাবে আসছে লজিকটা, জাস্ট কিছুই নেই। প্রথমে ধরো 1 স্কোয়ার, 1 স্কোয়ারের ভ্যালু কত 1, 2 স্কোয়ার একটু বোঝো আগে, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে গিয়ে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার হচ্ছে গিয়ে 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, আর হচ্ছে গিয়ে 8 স্কোয়ার 64, আর হচ্ছে 9 স্কোয়ার হচ্ছে 81, আর 10 স্কোয়ার নিতে পারো। সেটা দেখো শেষে যদি শূন্য থাকে কোনো নাম্বারে, তাকে স্কোয়ার করলে তার অটোমেটিক্যালি শেষে দুটো শূন্য আসবেই, ঠিক আছে, সেইটা ভাবার দরকার নেই, ঠিক আছে, সেটা তুমি ভাবতেও পারো, কোনো ব্যাপার নেই। সরি, 10 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তোমার হবে 100। তাহলে আমরা যদি ইউনিট ডিজিটটা কনসিডার করি, দেখো ইউনিট ডিজিট আমার কি কি হতে পারে। ইউনিট ডিজিট দেখো 1 হতে পারে, ইউনিট ডিজিট 1 হতে পারে, 4 হতে পারে, মানে কোনো স্কোয়ার নাম্বার, হ্যাঁ, তার ইউনিট ডিজিটগুলো যদি এরকম থাকে তোমার 1, 4, তাহলে আমরা এটা হচ্ছে গিয়ে 9 হতে পারে ইউনিট ডিজিট, 6 হতে পারে, 5 হতে পারে, আবার দেখো 6 হতে পারে, আবার 9 হতে পারে, আবার 4 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে দেখো আমরা যদি তাহলে যে কোনো স্কোয়ার নাম্বার, ঠিক আছে, যদি কোনো একটা নাম্বার স্কোয়ার হয় তার ইউনিট ডিজিটটা কি কি হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, আর হচ্ছে 9, ঠিক আছে, 1, 4, 5, 6, 9 আর 0 ধরে নাও 0। কোনো স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট এই কটা হতে পারে, এই 6টা ডিজিট হতে পারে। এর বাইরে যেগুলো পড়ে যাচ্ছে দেখো 2, 3, 4, 5, 6 হয়ে গেছে, 7, 8, এই যে 2, 3, 7, 8 কোনো স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারে না। তাহলে এইখানে দেখো অপশান এতে 6 আছে ইউনিট ডিজিট, এখানে 9 আছে, কিন্তু এইখানে দেখো 8 আছে, আর এইখানে তোমার 4 আছে। তাহলে একমাত্র এই অপশান সিটার ইউনিট ডিজিট হচ্ছে 8, যেটা হচ্ছে গিয়ে কোনো পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিট 8 হতে পারে না, সেই জন্য এখানে অপশান সি হবে অ্যান্সার। এবার এই কনসেপ্টটা যদি তোমার জানা থাকতো তাহলে দেখেই অ্যান্সার হয়ে যেত। তাহলে এই কনসেপ্টটা তোমরা শিখে গেলে আর ভোলার নেই। শুধু মনে রাখবে যে 2, 3, 7, 8 কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারে না। যদি কোনো নাম্বারের শেষে 2, 3, 7, 8 থাকে তাহলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, ব্যাস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 days, বি ক্যান ফিনিশ ইট in 20 days. They work together for 5 days and then A leaves. In how many days will B finish the remaining work? Remaining work এর কথা বলেছে কিন্তু। আচ্ছা দেখো এ আর বি দুজনে মিলে 5 দিন করে কাজ করেছে, এই যে টুগেদার বলেছে, টুগেদার ওয়ার্ক ফর 5 days। তাহলে এ হচ্ছে গিয়ে 5 দিনে কত করবে, 5-এর 25 অংশ, আর বি করবে কত, 5-এর 20 অংশ। তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে গিয়ে 1-এর 5 আর হচ্ছে গিয়ে 1-এর 4, মানে হচ্ছে গিয়ে তোমার 9-এর 20, 9-এর 20 হয়ে গেছে। তাহলে পড়ে থাকছে কত না হচ্ছে গিয়ে, তাহলে এখান থেকে 1 থেকে 9-এর 20 বাদ দিলে তাহলে পড়ে থাকছে তোমার 11-এর 20 অংশ, ঠিক আছে। বির দেখো 1 অংশ করতে তোমার 20 দিন সময় লাগে, তাহলে 11/20 অংশ করতে কত দিন লাগবে, 11 দিন লাগবে, ঠিক আছে। মানে এই যে উপরেরটা, ঠিক আছে, 1-এর 20 অংশ করে 1 দিনে, তাহলে 11-এর 20 অংশ করবে 11 দিনে। তাহলে কি চেয়েছিল দেখো, ইন হাউ মেনি ডেজ উইল বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, আচ্ছা 8-এ চলে গেল, 9 আমাদের হলো। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে, বলেছে গিভেন সেট ইজ এইটা হুইচ ইজ সিমিলার সেট, মানে এর সিমিলার সেট কোনটা। ওকে, আচ্ছা আমরা প্রথমেই চোখ আসবে সবার কি না, হচ্ছে এটা 24 আছে, এটা 12 আছে, তাহলে 12 মানে লাস্টেরটার দ্বিগুণ প্রথমটা, কোথাও দেখো লাস্টেরটার দ্বিগুণ প্রথমটা আছে কি না, না নেই, তাহলে ওই লজিক আমাদের হবে না। তাহলে আমরা একটা লজিক ইউজ করতে পারি ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 24, 21
আর এটা হচ্ছে গিয়ে 12। দেখো এদের ডিফারেন্স কত, এটা হচ্ছে গিয়ে 3 আর এইটা হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্স কত 9, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমার এইটা এই যে পরের ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে তোমার প্রথমটার স্কোয়ার, ঠিক আছে। তা আর হচ্ছে গিয়ে এটা দেখো বড় থেকে ছোট অর্ডারে সাজানো আছে। আচ্ছা সবগুলো কি বড় থেকে ছোট অর্ডারেই সাজানো আছে সবগুলো? না, এইটা দেখো তোমার 60 70 40, তাহলে অপশান সি হবে না। তারপরে 45 বড় প্রথমেই তো নয়, 45 55 65 এটা তো ছোট থেকে বড় সাজানো হচ্ছে, এটাও হবে না। তাহলে এইটা 55, এইটা ঠিক আছে, এইটা ঠিক অর্ডারে আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখি আমাদের এটার ডিফারেন্স কত 5, ঠিক আছে। তাহলে 95 আর হচ্ছে 90 এর ডিফারেন্স হচ্ছে 5 আর 5 স্কোয়ার হচ্ছে 25, তাহলে 90 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 8 থেকে 6 দেখো 65, তাহলে প্রথমটা মিলে যাচ্ছে, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, বলেছি বাই হোয়াট নাম্বার শুড এত বি মাল্টিপ্লাইড টু গেট এত, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো তোমার মাইনাস সাইন আছে, তাহলে আমরা ধরে নিই বলেছে বাই হোয়াট নাম্বার শুড এত মাল্টিপ্লাইড, আমি ধরে নিলাম এক্সের সঙ্গে, তাহলে এক্স ইন্টু মাইনাস, আচ্ছা মাইনাস সাইনটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 8 টু দি পাওয়ার এটা কি -1, আমি মাইনাসটা বাইরে নিয়ে নিয়েছি, 8 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে কি 1/8, তাহলে ইকুয়াল টু বলেছে হবে কি না হচ্ছে 10 টু দি পাওয়ার -1 মানে 1 10 হবে বলেছে। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করব, তাহলে এক্স ইকুয়াল টু তোমার মাইনাস সাইনটা ওইদিকে চলে যাবে, তাহলে 8/10, তাহলে মানে হচ্ছে কি -4/5, কাটাকাটি করো 2 2 4 8 2 5 10 -4/5 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12, দেখো এখানে একটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। আচ্ছা প্রথমে মনে রাখবে, দেখো আমাদের এখানে 4টে নাম্বার দিয়েই প্রতিটা অপশানে আছে। দেখো একটা আছে গিয়ে তোমার সবগুলোর সামনে মাইনাস সাইন আছে, সেটা আমি পরে আসছি। 3-এর 4 একটা আছে, একটা আছে 7-এর 16 আছে, একটা আছে গিয়ে 5-এর 12 আছে, আর একটা আছে 9-এর 24। সবসময় মনে রাখবে যে নিউমারেটর আর ডিনোমিনেটর মানে লব আর হরের ডিফারেন্স যত বাড়বে সংখ্যাটা তত ছোট হবে, ঠিক আছে। দেখো এখানে ডিফারেন্স, এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স কত না হচ্ছে কি 9 7 16 9, এদের ডিফারেন্স কত না হচ্ছে কি তোমার 7 5 12, আর এদের ডিফারেন্স কত না এ তো অনেক, তোমার হচ্ছে গিয়ে এদিকে 11 4 5 মানে হচ্ছে কি 15, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় হবে গিয়ে এইটা, ঠিক আছে। সব থেকে বড় হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সব থেকে বড়, আমরা যদি বড় এটা 1 নম্বর হবে, তারপরে হচ্ছে গিয়ে এটা 2 নম্বর হবে, এটা হবে গিয়ে 3 নম্বর, এটা হচ্ছে গিয়ে 4 নম্বর। ওকে, তাহলে বড় থেকে ছোট যদি সাজাই, এবার সবগুলোর সামনে মাইনাস সাইন আছে, তাহলে আমাদের কি হবে, তাহলে হয় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানো হচ্ছে যে কোনো একটা অপশানে। এবার দেখো যদি তোমার মানে সব থেকে, তাহলে যদি যখন মাইনাস সাইন হয়ে যাবে তখন কি হয়ে যাবে না সব থেকে বড় কোনটা হবে না হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে ছোটোটা তখন সব থেকে বড় হয়ে যাবে, মানে এইটা হচ্ছে গিয়ে সব থেকে বড় হবে, 9/24টা সব থেকে বড় হয়, তখন 1 নম্বর এইটা হবে, আর এইটা হয়ে যাবে লাস্ট, এটা হচ্ছে গিয়ে 4th। তাহলে দেখো তাহলে আমার এখানে সবগুলো দেখো লেস দ্যান দিয়ে আছে, লেস দ্যান দিয়ে আছে মানে হচ্ছে কি সব থেকে ছোটোটা হচ্ছে গিয়ে প্রথমে দেওয়া আছে, তাহলে সব থেকে ছোটো হচ্ছে কি -3/4, তাহলে -3/4 প্রথম কোন অপশানে দেওয়া আছে দেখো একমাত্র একটা অপশানে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, আর ভাবার দরকার নেই, ঠিক আছে। তাহলে সেই অর্ডারেই দেখো 1 4, আর এদের মধ্যে এইটা হবে গিয়ে তোমার এটা হচ্ছে 1, তারপরে এইটা হবে গিয়ে 2, তারপরে এইটা হবে গিয়ে 3, ঠিক আছে। তাহলে হচ্ছে কি দেখো 1, তারপরে 7-এর 16 5-এর 12 প্রথম অপশানেই আছে, ঠিক আছে। তাহলে এই যে কনসেপ্টটা যে লব আর হরের ডিফারেন্স যদি বাড়ে তাহলে ভগ্নাংশ ছোট হয়ে যায়, ঠিক আছে। এই কনসেপ্টটা থেকেই এখানে তোমাকে বের করতে হবে অপশান। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, বলেছে দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিমিনিশড বাই 3 ইজ ডিভিজিবল বাই দিস। দেখো এটা এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের প্রবলেম, এটা বেসিক ওয়েতে করতে গেলে অনেক বড় হবে। বেসিক ওয়েটা বলে দিই,
তোমাকে কি করবে না হচ্ছে গিয়ে 11, 28, 36, 45 প্রথমে এলসিএম বের করবে। এলসিএম বের করার পর এলসিএম এবার ডিমিনিশড বাই বলেছে 3, তাহলে এত +3 করে দেবে, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এর এলসিএম বের করে অঙ্ক করতে গেলে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, সেই জন্য দেখো অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো। অপশান এলিমিনেশন মেথড দেখো, প্রতিটা নাম্বার থেকে প্রথমত আমরা 3 বাদ দিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ, ডিমিনিশড বাই 3, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিমিনিশড বাই 3 ইজ ডিভিজিবল বাই দিস। তাহলে প্রতিটা থেকে প্রথমে আমরা 3 বাদ দিয়ে দিই, তাহলে এইটা দাঁড়াবে 1254, এইটা দাঁড়াবে তোমার 1257, এইটা দাঁড়াবে তোমার 1260। ঠিক আছে, এবার দেখো 45 দিয়ে প্রথমে 5 যুক্ত সংখ্যা দেখবে, শেষে 5 ইউনিট ডিজিট। 5 যদি কোনো নাম্বারের শেষে থাকে, ঠিক আছে, তাহলে সেইটা দিয়ে ডিভিজিবল হবে এরকম নাম্বার কী হবে, তার শেষে 5 থাকতে হবে বা 0 যে কোনো একটা। তাহলে দেখো 1254 আর 1257 এই দুটো তো অ্যান্সার প্রথমেই এলিমিনেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পড়ে থাকছে এইটা। এবার এই 1260 সেটা আবার তোমাকে কি 11 দ্বারা ডিভিজিবল হতে হবে। 11 দ্বারা ডিভিজিবল সংখ্যা কী করে হয় না হচ্ছে গিয়ে সাম অফ ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স যদি 0 বা হচ্ছে গিয়ে 11 মাল্টিপল হয়, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল। তাহলে দেখো এটা 6 একে 7 আর 2 আর 0 2, তাহলে 7 - 2 মানে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে 5। 5 তো আর 11 দ্বারা ডিভিজিবল নয় বা হচ্ছে গিয়ে 0ও নয়, তাহলে এইটাও হচ্ছে না। তাহলে পড়ে থাকলো একটাই অ্যান্সার, অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, এটা গেল অপশান এলিমিনেশন মেথড। আর বেসিক ওয়ে যেটা বলছিলাম সেইটা হচ্ছে গিয়ে তোমরা বের করতে পারো। ঠিক আছে, এই যে 11, 28, 36 আর 45 এদের এলসিএম তোমরা এইভাবে করো। আমি তোমাদেরকে এইখানে আরেকটা জিনিস শেখাচ্ছি খুব শর্টকাট ওয়েতে, তোমার মানে এলসিএম কী করে বের করো। সব থেকে বড় নাম্বারটা লিখে নাও, 45 লিখে নিলাম। এবার তারপরে আসি 36। দেখো 45-এর মধ্যে কী আছে, 9 4 36, 9 4 36 আর এটা হচ্ছে কি 9 5 45। ঠিক আছে, তাহলে দেখো 9 আমরা অলরেডি নিয়েছি, 45-এর মধ্যে 9 আছে, 36-এর মধ্যে 9 × 4, তাহলে এইটুকু যত দূর নিয়েছি তার মধ্যে 4 নেই, তাহলে একটা 4 নিয়ে নিলাম। মানে এক্সট্রা রিমেইনিং ফ্যাক্টরগুলো গুণ করতে করতে যাব, এই কথাটা মনে রাখো, এক্সট্রা রিমেইনিং ফ্যাক্টরগুলো গুণ করতে করতে যাব। এটা হলো ইনটু, এরপরে দেখো 28, 28-এর মধ্যে 4 7 28, 4 অলরেডি আমরা নিয়েছি। 45 × 4-এর মধ্যে কোনো 7 নেই, সেই জন্য একটা 7 আসবে, হলো। তারপরে দেখো 11, এই যে 45 × 4 × 7 এর মধ্যে কোনো 11 ফ্যাক্টর আছে, নেই, তাহলে ইনটু 11। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এটা গুণ করলে অবভিয়াসলি এ বি সি কোনো অপশানই আসবে না, অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, এর সঙ্গে আরও 3 যোগ হবে অবশ্য, হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। এইভাবে করতে পারো, মানে এলসিএম +3, আদারওয়াইজ অপশান এলিমিনেশন মেথড। ওকে, যেটা ভালো লাগে তোমাদের। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 14। কী বলেছে দেখো, বলেছে এইটা একটা দেওয়া আছে, সেখান থেকে বলেছে দেন H2B/C। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, এইটা দেখো আমি অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, কি করে না, প্রথম দুটো থেকে আমরা H2B বের করে নেব। ঠিক আছে, দেখো প্রথম দুটো থেকে H2B মানে এটা হচ্ছে কি 2/3 মানে 2/3 ইন্টু এ, আর এটা 75% মানে তোমরা জানো 3/4, 3/4 ইন্টু হচ্ছে গিয়ে বি। তাহলে এইখান থেকে আমরা যদি ডিরাইভ করি H2B কী দাঁড়াবে দেখো, তোমার 3 3 9, 9 কত হবে, বিটা নিচে চলে যাবে আর ওইটা এই যে 2/3টা এদিকে উল্টে 3/2 হয়ে যাবে, ব্যাস। তাহলে 3 3 9 আর 4 2 8, তাহলে 9:8 হবে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটার প্রথম দুটো সংখ্যার রেশিও হবে 9:8। দেখো এইটা 8:9 আছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। 9:8 আছে, হ্যাঁ হতে পারে। এটা 6:5, এটাও অ্যান্সার হবে না। যেহেতু নান অফ দিয়ে যাচ্ছে সেই জন্য আমাদের এক্সাক্ট অ্যান্সার বের করতে হবে, তাহলে অপশান বিটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এরপরে আমরা B/C বের করব। ঠিক আছে, B/C বের করে বি হচ্ছে গিয়ে তোমার 3/4। ঠিক আছে, একবারে করছি, B/C ইকুয়াল টু আলটিমেটলি কত, এটা কত হবে, সি হচ্ছে গিয়ে দেখো 0.6 অফ মানে গুণ, তাহলে 6/10 ইন্টু এই যে বি যেটা আছে কত 3/4, সেটা উল্টে এখানে 4/3 হয়ে যাবে।
ব্যাস এটাকে কাটাকাটি করো, 3 3 2 6 2 5 10, তাহলে হচ্ছে গিয়ে 4:5। এটা গেলো B:C। তাহলে আমরা A:B 9:8 হয়েছে। এবার B:C এই দুটো রেশিও 4:5 হচ্ছে কিনা দেখি। 8:10 আছে, কাটাকাটি করো, 2 4 8 2 5 10, হ্যাঁ 4:5, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে। H:B ও স্যাটিসফাই করছে, B:C ও স্যাটিসফাই করছে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, এটা গেল। আদারওয়াইজ বেসিক ওয়েতে যদি করো তোমরা কিভাবে করবে, জাস্ট কিছুই নেই, 2/3 ইন্টু এ হলো এটা, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 75%, মানে হচ্ছে গিয়ে 3/4 ইন্টু হচ্ছে গিয়ে বি ইকুয়াল টু, এটা হচ্ছে গিয়ে 6/10, মানে একবারে যদি আমরা কাটাকাটি করি 2 2 3 6, মানে 3/5 এত ইন্টু সি। এইবারে কি করতে হবে না, এই যে উপরে যেগুলো আছে, এই যে এখানে দেখো 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, 2 3 3-এর এলসিএম মানে লসাগু, 2 3 3-এর এলসিএম কত, 6। 6 দিয়ে প্রতিটাকে ভাগ করে দাও, মানে নিচে 6, এখানে 6, এখানে 6, এখানে 6 করে দিলে, ঠিক আছে। এরপরে কাটাকাটি করো, 3 2 6, 3 2 6, 2 3 6, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো দেখো, A/9, B/8, C/10। তাহলে H:B:C ইকুয়াল টু কে ধরবে, কে ধরতে পারো না ধরতে পারো, তাহলে H:B:Cর অ্যান্সার কী হবে, 9:8:10। তাহলে দেখো অপশান বি অ্যান্সার। ওকে, তাহলে এই প্রসেসও বের করতে পারো তোমরা, এই প্রসেসও বের করতে পারো, যেটা তোমাদের ইজি মনে হবে। ওকে, আমি দুটো প্রসেসই করিয়ে দিলাম তোমাদেরকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 15 বলেছে, চুজ দ্য লেটার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার। এই টাইপের অড ম্যান আউটের লেটার রিলেটেড কোশ্চেনের প্রথমে ভাববে কি, যে অপশানগুলোর মধ্যে কনসোনেন্ট ভাওয়েলের ব্যাপার আছে কিনা। প্রথমে আমরা দেখে নিই, 4টে অপশানের মধ্যে দেখো প্রতিটাই কনসোনেন্ট, ঠিক আছে। এই আই ও ইউ এর মধ্যে কেউ নেই, ভাওয়েল কেউ নেই, তাহলে সবগুলোই কনসোনেন্ট। তাহলে তারপরে তোমাকে কি ভাবতে হবে, সিমিলারিটি মানে ওয়াটার ইমেজ বা হচ্ছে কি মিরর ইমেজ সেম হয় কিনা। কিন্তু এখানে দেখো সেই রকম কোনো ব্যাপার আসছে, মানে সিমেট্রিক নন সিমেট্রিক লেটার কিনা, ঠিক আছে, সেইগুলোরও ব্যাপার নেই। তাহলে তোমাকে ভাবতে হবে পজিশন ভ্যালু। তাহলে এর পজিশন ভ্যালু আমি তোমাদেরকে সবাইকে বলেছি, কিন্তু পজিশন ভ্যালু আর অপোজিট লেটার ঠোঁটস্থ রাখতে হবে, আদারওয়াইজ ইউ আর নট ফিট ফর কম্পিটিটিভ এক্সাম, সোজা কথা, ঠিক আছে। তাহলে ডির হচ্ছে গিয়ে 4, এফের 6, এলের 12 আর জি এর হচ্ছে গিয়ে 7। তাহলে বুঝতেই পারছো সবগুলো জোড় আছে, একমাত্র ডিটা হচ্ছে বিজোড়, হ্যাঁ অড, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 16 বলেছে, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু দিস টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। তোমরা আশা করি বর্গমূল নির্ণয় করতে জানো, ঠিক আছে, ছোটোবেলায় শিখেছিলে কিভাবে করবে না, হচ্ছে গিয়ে 15370। এবার শেষ দিক থেকে জোড়ায় জোড়ায় নিয়ে নাও, নিয়ে নিলে এবারে হচ্ছে গিয়ে দেখো পড়ে থাকলো 1, তাহলে কতবার যাবে, 1-এ যাবে, 1 1 1, তারপরে হচ্ছে গিয়ে 1-এর ডাবল এদিকে বসবে 2, এবারে এদিকে কত নামলো তোমার 53, তাহলে হচ্ছে গিয়ে 21 1-এ 22, 2-এ 44, 23 3-এ হচ্ছে গিয়ে তোমার 69, বেশি হয়ে যাবে, তাহলে 2-এ দাও, তাহলে 2-এ দিয়ে 22 2-এ 44, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই 12 ডাবল এখানে 24 বসে যাবে। আচ্ছা, এখানে ডিফারেন্স বের করে নিই আগে, কতটা রিমাইন্ডার থাকলো, 13 থেকে 4 মানে হচ্ছে গিয়ে 9, তাহলে 970 নামলো, ঠিক আছে। এবার দেখো তোমাকে বলেছে এর সঙ্গে কত অ্যাড করলে, তাহলে যতবার যায় তার থেকে একবার তোমাকে বেশি দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 24 4-এ হচ্ছে 96, 24 4-এ যদি দাও, হ্যাঁ দেখো 4-এ অ্যাকচুয়ালি যাবে না, 3-এ যাবে, কিন্তু আমরা কি বলেছি যতবার যায় তার থেকে একবার বেশি দেবো, তাহলে 3-এ যেত কিন্তু আমরা 4-এ দেবো, ঠিক আছে, একবার বেশিতে দেবো। তাহলে 4 4-এ 16 6, 24 4-এ 96 1-এ 97, তাহলে হচ্ছে গিয়ে দেখো এখান থেকে এটা বাদ দাও, মানে হচ্ছে গিয়ে 6 হচ্ছে রিমাইন্ডার। তাহলে বুঝতেই পারছো যে 15370-এর সঙ্গে 6 যোগ করলে সেটা একটা পারফেক্ট সংখ্যা হবে, মানে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 17 কি বলেছে না, পি ইজ গ্রেটার দ্যান কিউ বাই 60% অ্যান্ড গ্রেটার দ্যান আর বাই 30%, দ্য রেশিও অফ কিউ অ্যান্ড আর, ঠিক আছে।
একবারে করতে পারো, ঠিক আছে, না হলে তোমাকে আলাদা আলাদা করতে হবে। দেখো পি আর কিউ এর রেশিও বের করে নাও প্রথমে। পি ইজ টু কিউ কত হবে না, বলেছে পি গ্রেটার দ্যান কিউ বাই 60%। তাহলে পি যদি 160 হয়, কিউ যদি 100 হয়, তাহলে পি হবে 160। আর হচ্ছে গিয়ে তোমার এটাকে একটু ছোট করে নাও, 0 0 কাটো, 2 এ 2 8 16, 2 5 10, 8:5। তারপরে এবার আর দেওয়া আছে, বলেছে পি গ্রেটার দ্যান আর বাই 30%। তাহলে পি ইজ টু আর কত হবে না, হচ্ছে গিয়ে তোমার 130 ইজ টু হচ্ছে গিয়ে 100। তাহলে হচ্ছে গিয়ে তোমার 13 ইজ টু হচ্ছে 10। ওকে, এরপরে দেখো তোমার কিউ ইজ টু আর দরকার, তাহলে পিটাকে সেম করে দাও দুটোর মধ্যে, ঠিক আছে। তাহলে একে হচ্ছে গিয়ে 13 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর একে হচ্ছে গিয়ে তোমার 8 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তোমার দরকার কিউ ইজ টু আর, তাহলে কিউ ইজ টু আর ইকুয়াল টু কত হবে না, হচ্ছে গিয়ে তোমার এখানে 5 ইজ ইন্টু 13 কিউ, আর ইজ টু হচ্ছে গিয়ে 10 ইন্টু 8। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, 5-এ কাটো, 5 2 এ 10, তাহলে হচ্ছে গিয়ে 13:16 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কিউ ইজ টু আর এর রেশিও, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়াজ অফ এ স্কোয়ার সার্কামস্ক্রাইবিং এ সার্কেল অ্যান্ড দ্যাট অফ ওয়ান ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল। আচ্ছা, মানে একটা তুমি সার্কেল ড্র করো, সার্কেলের বাইরে একটা যে স্কোয়ার, ঠিক আছে, এইরকম একটা স্কোয়ার হবে সার্কেলের বাইরে, মানে তোমার পরিধি বরাবর, আর তার ভিতরে একটা স্কোয়ার, ঠিক আছে, জাস্ট ভিতরে একটা স্কোয়ার। বলেছে এই দুটো স্কোয়ারের এরিয়ার রেশিও বের করতে বলেছে। দেখো বাইরের যে স্কোয়ারটা আছে সেইটার, দেখো সেইটার এই যে একটা বাহু হচ্ছে গিয়ে তোমার বৃত্তটার একটা ব্যাস। তাহলে বাইরেরটা যদি বাহু, আমি ধরো ক্যাপিটাল এ দিচ্ছি, বাইরেরটার বাহু ক্যাপিটাল এ, আর ভিতরেরটার বাহু স্মল এ ধরলাম। ওকে, তাহলে বাইরেরটার বাহু কি হবে, দেখো এই যে সার্কেলটার তার রেডিয়াসের দ্বিগুণ, মানে হচ্ছে গিয়ে ব্যাস আর কি, ডায়ামিটারটাই হচ্ছে গিয়ে বাইরের যে স্কোয়ারটা আছে তার হচ্ছে গিয়ে বাহু, মানে হচ্ছে গিয়ে 2r। যদি সার্কেলটার রেডিয়াস তোমার আর হয়, তাহলে 2r হচ্ছে গিয়ে প্রথমটার, মানে বাইরের যে স্কোয়ারটা তার হচ্ছে বাহু। আর ভিতরের স্কোয়ারটার, দেখো ভিতরের স্কোয়ারটার তোমার কি, ভিতরের স্কোয়ারটার দেখো এই যে ডায়াগোনাল, এই যে ডায়াগোনালটাই হচ্ছে গিয়ে তোমার সার্কেলের রেডিয়াসের ডায়ামিটারের সঙ্গে সমান। তাহলে ভিতরের স্কোয়ারটার বাহু আমরা এটা ধরেছি, তাহলে সেখান থেকে তার ডায়াগোনাল কী হবে, √2a, সেইটার সঙ্গে ডায়ামিটার হচ্ছে সার্কেলটার ডায়ামিটার সমান। তাহলে এইখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটা কত পাচ্ছি, দেখো তোমার হচ্ছে গিয়ে √2r, ঠিক আছে। তাহলে বাইরেরটার বাহু পেয়ে গেলাম, বাইরের স্কোয়ারটার, ভিতরেরটার বাহু স্কোয়ার পেয়ে গেলাম। ব্যাস, এই দুটো রেশিও, মানে এরিয়া বলেছে। তাহলে এইটার স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4r স্কোয়ার ইজ টু, এটা হচ্ছে গিয়ে 2r স্কোয়ার। তাহলে রেশিও বের করো, তাহলে 2:1 হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 19। কি বলেছে না, বলেছে এ ট্রেন ক্রসেস এ টেলিগ্রাফ পোস্ট ইন 9 সেকেন্ড অ্যান্ড এ ব্রিজ ইন 21 সেকেন্ড। ইফ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইজ 260 মিটার, দেন দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ, জাস্ট কিছুই নেই। দেখো যখন তোমার টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর এই 21 সেকেন্ডে ব্রিজটা প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে আমরা এই 21 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই, তাহলে থাকছে হচ্ছে গিয়ে 12 সেকেন্ডে অ্যাকচুয়ালি সে কতটা যাচ্ছে, এই যে 260 মিটার। ওকে, তাহলে বলছে দেন লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে 9 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাই বের করো, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, সেটাই হচ্ছে গিয়ে ট্রেনের লেন্থ। তাহলে এত ইন্টু 9 বাই হচ্ছে গিয়ে নিচে 12, 3-এ কাটাকাটি করে 3, 3-এ 9, 3 4-এ 12, 4-এ 4, 6-এ 24, আর হচ্ছে গিয়ে 4 5-এ 20, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিট 5 হবে, একমাত্র অপশান ডিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 20। দেখো বলেছে 6 গার্লস আর সিটিং ইন এ সার্কেল, ঠিক আছে। আচ্ছা, 6 গার্ল, আমরা 6 জন,
আচ্ছা এইখানে আচ্ছা অপোজিট, আচ্ছা পুরোটা একবার পড়ে নিই। 6 গার্ল আর সিটিং ইন এ সার্কেল, সোনিয়া ইজ সিটিং অপোজিট। অপোজিট যেহেতু 6 জন, তাহলে আমরা এরকম করে নিতে পারি, এই 6 জন হয়ে গেল। ঠিক আছে, বলছে সোনিয়া ইজ সিটিং অপোজিট টু রাধিকা, তাহলে এইখানে যদি সোনিয়া হয় তাহলে রাধিকা এইখানটায় হবে। তারপরে পুনম ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ রাধিকা, রাধিকার রাইটে বসছে পুনম, তাহলে এইখানে পুনম। বাট লেফট অফ দীপ্তি, ঠিক আছে, পুনম ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ রাধিকা আর লেফট অফ দীপ্তি, তাহলে দীপ্তি এইখানটা হবে। মনিকা ইজ সিটিং অ্যাট দ্য লেফট অফ রাধিকা, ঠিক আছে, রাধিকার লেফটে হচ্ছে মনিকা। তারপরে কি বলেছে, কামিনী ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ সোনিয়া, তাহলে আর একটাই পড়ে আছে, তাহলে এখানে কামিনী হবে, ব্যাস। তাহলে 6 জন হয়ে গেল। এবারে কি বলেছে, নাও দীপ্তি অ্যান্ড কামিনী, দীপ্তি আর কামিনী ইন্টারচেঞ্জ, কামিনী মনিকা রাধিকা মিউচুয়ালি এক্সচেঞ্জ দেয়ার পজিশান। আচ্ছা আচ্ছা কী চেয়েছে দেখি, হু উইল বি সিটিং অপোজিট টু সোনিয়া, ঠিক আছে। আচ্ছা সোনিয়া অপোজিটে কে ছিল, রাধিকা, রাধিকা কার সঙ্গে ইন্টারচেঞ্জ করলো, দেখো দীপ্তি কামিনী আর হচ্ছে মনিকা রাধিকা, তাহলে হচ্ছে গিয়ে মনিকা রাধিকা, তাহলে এইখানে এম চলে আসবে, ঠিক আছে, আর এইখানে আর হয়ে যাবে। তাহলে কী বলেছিল, হু ইজ সিটিং অপোজিট টু সোনিয়া, তাহলে সোনিয়ার অপোজিটে অ্যাকচুয়ালি কে হবে, মানে যখন ইন্টারচেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে মনিকা হবে অ্যান্সার। হ্যাঁ, অপশান বি হবে অ্যান্সার। ওকে, কোশ্চেনটা একটু টাইম লাগবে পড়ে করতে, কিচ্ছু করার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। এভারেজ ওয়েট অফ সাম স্টুডেন্ট ইজ 55 কেজি, অফ দেম এভারেজ ওয়েট অফ 20 স্টুডেন্ট ইজ 60 কেজি অ্যান্ড এভারেজ ওয়েট অফ রিমেনিং স্টুডেন্ট ইজ 51 কেজি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা এটা আমরা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে। 20 জন স্টুডেন্টের হচ্ছে যে 20 জন ছিল তাদের ওয়েট হচ্ছে 60 কেজি, বাকি কতজন জানি না, এক্স ধরে নিলাম, এটা ধরতে পারো না ধরতে পারো কোনো ব্যাপার নেই। তাদের হচ্ছে রিমেনিং স্টুডেন্ট যেটা, তাদের হচ্ছে গিয়ে ওয়েট বলেছে 51, এভারেজ ওয়েট সব মিলিয়ে এভারেজ ওয়েট হচ্ছে 55, ব্যাস। তাহলে এইবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে গিয়ে 4:2, এখানে হচ্ছে 5। তাহলে দেখো এই যে 4 ইউনিট মানে কত, 20, ঠিক আছে। তাহলে 4 ইউনিট মানে যদি 20 হয়, বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 4 আর 5, টোটাল হচ্ছে গিয়ে 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। 4 × 5 করলে 20, 9 × 5 মানে 9 × 5 = 45, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট তাহলে 45, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 22 বলেছে দেয়ার ইজ এ রিবেট অফ 15% ইফ ইলেকট্রিক বিল আর পেইড ইন ডিউ টাইম, যদি ডিউ টাইমে ইলেকট্রিক বিল দেওয়া হয় তাহলে 15% রিবেট পাওয়া যায়। বলেছে এ ম্যান এনজয়েড এ রিবেট অফ ₹162 বাই পেইং দ্য বিল ইন টাইম, হোয়াট ইজ হিজ ইলেকট্রিক বিল। জাস্ট কিছুই নেই, 15%-এর ভ্যালু যদি তোমার 116, 15%-এর ভ্যালু হচ্ছে গিয়ে এখানে কত 162, তাহলে তার ইলেকট্রিক বিল কত 100%, 100%-এর ভ্যালু কত হবে সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 15, ব্যাস। 3-এ কাটাকাটি করো, 3 × 5 = 15, এটা হচ্ছে গিয়ে 3-এ, 3 × 5 = 15, 3 × 4 = 12, তাহলে 5-এ কাটো, 5 × 20 = 100, তাহলে 54 × 2 = 108, তাহলে 1080 হচ্ছে গিয়ে ইলেকট্রিক বিল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, বলেছে দ্য রেশিওজ অফ দ্য কোয়ান্টিটিজ অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিকুইড ইন 2 মিক্সার আর 2:3 and 5:4 respectively. In what ratio these 2 mixer are to be mixed to have a new mixer of the 2 liquids with equal quantities? দেখো এটাও মিক্সার অ্যালিগেশন মেথড আমরা অ্যাপ্লাই করব। প্রথমে হচ্ছে গিয়ে 2:3 অনুপাতে ছিল একটা মিক্সারে, আর একটাতে ছিল 5:4। বলেছে এই দুটো মিক্সারকে কি অনুপাতে মিক্স করলে যে নতুন যে মিক্সার হবে তাতে দুটো টাইপের লিকুইডের রেশিও অ্যাকচুয়ালি সমান হয়ে যাবে, মানে 1:1 দাঁড়াবে, ব্যাস। ওকে, এবারে তুমি যে কোনো একটা কম্পেয়ার করো, ফার্স্ট
লিকুইড বা সেকেন্ড লিকুইড, যে কোনো একটা কম্পেয়ার করো। আমরা যদি ফার্স্ট লিকুইড কম্পেয়ার করি তাহলে এইগুলো নেব, ঠিক আছে। তাহলে প্রথম মানে মিক্সারে ফার্স্ট লিকুইড কত আছে, 2/5, আর সেকেন্ড মিক্সারে তোমার ফার্স্ট লিকুইড কত আছে, 5/9, আর যেটা নিউ মিক্সার হবে তাতে ফার্স্ট লিকুইড কত হবে, 1/2। ব্যাস, কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে দু টাইপের মিক্সার কী অনুপাতে নেওয়া হয়েছিল সেটা পেয়ে যাবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো দেখো এই যে ফ্র্যাকশানের ডিফারেন্স বের করা অনেকে ভাবে খুব কঠিন, কিচ্ছু নেই। তুমি এইরকম করো, 1/2 আর হচ্ছে গিয়ে 5/9, জাস্ট কোনাকুনি গুণ করো, ঠিক আছে। কোনাকুনি এই দুটো গুণ করবে আর নিচে এই দুটোর গুণ বসাবে, ব্যাস। তাহলে 9 × 9, 5 × 2 = 10। আমরা যেহেতু ডিফারেন্স বের করছি, নেগেটিভের কোনো ব্যাপার নেই। 9 × 9, 5 × 2 = 10, 10 আর 9-এর ডিফারেন্স 1, নিচে হবে 18। তাহলে এই কোনাকুনি ডিফারেন্স হয়ে গেলে 1/18। এইদিকে কত হবে, এখানে 2 × 2 = 4, 5 × 1 = 5, 4 আর 5-এর ডিফারেন্স উপরে হয়ে গেল 1, নিচে হচ্ছে 10, 1/10। ব্যাস, এই দুটোকে রেশিও বের করো, 1/18 = 1/10, মানে হচ্ছে 10:18, মানে হচ্ছে গিয়ে তোমার 5-এ কাটলে 2-এ কাটলে 2, 5-এ 10, 2, 9, 18। তাহলে 5:9 অনুপাতে মেশাতে হবে। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। দেখো কি বলেছে, বলছে বিকাশ সোল্ড হিজ ওয়াচ অ্যাট এ লস অফ 20%। ইফ হি সোল্ড ইট ফর ₹540 মোর, হি উড হ্যাভ সোল্ড ইট অ্যাট এ প্রফিট অফ 10%। হাউ মাচ ডিড হি পে ফর দ্য ওয়াচ, মানে তার সিপি কত ছিল। ওকে, আচ্ছা দেখো প্রথমে ছিল তার 20% হচ্ছে গিয়ে লস, সেখান থেকে তার কি হয়েছে না হচ্ছে গিয়ে 10% প্রফিট হয়েছে, মানে -20% থেকে +10% হয়েছে। কি করে না হচ্ছে গিয়ে কত পার্সেন্ট, দেখো ডিফারেন্স হয়েছে তোমার 30% ইনক্রিজ করেছে তার অ্যাকচুয়ালি। এই 30% ইনক্রিজ মানেই হচ্ছে তার 540 টাকা সে যদি বাড়াতো আর কি দাম, ঠিক আছে। তাহলে এই 30%-এর ভ্যালু 540 টাকা, তাহলে সিপি হচ্ছে গিয়ে সবসময় মনে রাখবে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা একটা শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে এত 3 × 18 করলে হচ্ছে গিয়ে তোমার 54, তাহলে হচ্ছে গিয়ে তোমার তাহলে 100 × 18 করে দাও, ঠিক আছে, মানে হচ্ছে কি 1800 টাকা হচ্ছে কি তার সিপি, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। দেখো কি বলেছে, 18 ফেব্রুয়ারি 2009 ইজ ফ্রাইডে, দেন হোয়াট উইল বি দ্য ডে অফ 18 ফেব্রুয়ারি 2011। তো দেখো ডেটা সেম আছে, 18 ফেব্রুয়ারি এখানেও ছিল, এখানেও 18 ফেব্রুয়ারি, জাস্ট ইয়ারটা চেঞ্জ হয়েছে, ইয়ারটা বেড়েছে, ঠিক আছে। মনে রাখবে অর্ডিনারি ডেটের ক্ষেত্রে, ঠিক আছে, যদি ইয়ারটা অর্ডিনারি হয় আর কি, ইয়ারটা যদি পরপর অর্ডিনারি হয় তাহলে প্রতি বছর একদিন করে বেড়ে যাবে, মানে আজকে যে দিন আছে, যে তারিখ, যে বার আছে, পরের বছর এই তারিখ একদিন বেড়ে যাবে, ঠিক আছে, যদি অর্ডিনারি ইয়ার হয়। আর লিপিয়ার ইয়ারের ক্ষেত্রে 2 দিন বাড়বে, এইটুকু মনে রাখো। ওকে, তাহলে 18 ফেব্রুয়ারি 2009, তারপরে 2010, তারপরে 2011, মানে জাস্ট ফ্রাইডের সঙ্গে তুমি +2 করে দাও, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ফ্রাইডের সঙ্গে তাহলে 2 করলে ফ্রাইডে, স্যাটারডে, সানডে হবে তোমার অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। বলেছে এ ফোর্ট হ্যাজ প্রভিশন অফ ফুড ফর 500 সোলজার ফর 50 days। আফটার 20 days অ্যানাদার 100 সোলজার জয়েন্ট, রিমেনিং ফুড লাস্টেড ফর হাউ মেনি ডেজ। জাস্ট কিছুই নেই, এই টাইপের কোশ্চেন মনে রাখবে রিমেনিং ডেটার উপর হয়, ঠিক আছে। দেখো তোমার 500 জনের 50 দিনের খাবার মজুদ ছিল, 20 দিন হয়ে গেছে, তাহলে বাকি কত দিন বাকি আছে, 30 দিন। তাহলে এই 30 দিন চলতো কত জনের, 500 জনের। এবার হচ্ছে গিয়ে তাহলে আরও 100 জন জয়েন করেছে, তাহলে ওই খাবারটা, হ্যাঁ, তাহলে কত দিন চলবে আমরা জানি না, এক্স দিন চলবে ধরে নিলাম। তাহলে আগে আরও 100 জন এসছে, 500 জন আগে ছিল, তাহলে টোটাল হয়ে যেগুলো 600, ব্যাস, ঠিক আছে। তাহলে M1T1 = M2T2, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম আমরা। তাহলে এখান থেকে দেখো 2 শূন্য এর গেল, তারপর 6 5 30, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 25 দিন, তাহলে ওই খাবারে 25 দিন চলবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 27। কি বলেছে এক্স ইজ 20% মোর এফিসিয়েন্ট দ্যান ওয়াই ইফ ওয়াই completes a work in 18 days, in how many days will x do the same work? জাস্ট প্রথমে তুমি এফিসিয়েন্সি রেশিও বের করো। এফিসিয়েন্সি রেশিও x:y কত হবে, দেখো y যদি 100 হয় তাহলে x হবে 20% মোর, মানে 120,
তাহলে 120 একটু 100 মানে কত হবে, 0 0 কাটলো, 2 এ 2 6 12, 2 5 10, 6:5। এবার দেখো এফিসিয়েন্সি রেশিও যদি এই হয় তাহলে টাইম রেশিওটা জাস্ট উল্টো হয়ে যাবে। টাইম রেশিও x:y কত হবে না, হচ্ছে গিয়ে তোমার 5:6 হবে। ওকে, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 18 দিন। 18 দিন, তাহলে হচ্ছে গিয়ে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 6 × 3 করলে দেখো 18 হয়ে যাচ্ছে, তাহলে 5 × 3 করো, মানে হচ্ছে গিয়ে 15 দিন হবে। এক্সের টাইম কত দিন লাগবে না, 15 দিন, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 28। দেখো কি বলেছে, বলেছে বি অ্যান্ড সি কমপ্লিটস 7/9 অফ দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য রিমেইনিং ওয়ার্ক বাই হচ্ছে এ। তাহলে ইফ দে গট রুপিস 450 ফর দ্য ওয়ার্ক, ফাইন্ড দ্য শেয়ার অফ এ। দেখো এ আর বি, এ একজন আর বি প্লাস সি, ঠিক আছে, এরা ধরো একটা ইউনিট, এদের হচ্ছে কত ইউনিট করে কাজ করেছে, দেখো বিসি করেছে 7/9, তাহলে বাকি থাকছে কত, 2/9, তাহলে 2/9 হচ্ছে গিয়ে এ করেছে, ঠিক আছে। তাহলে A:B + C কাজের পরিমাণের রেশিও হচ্ছে এইটা। ওকে, মানে 2:7। ওকে, এবারে সোজা কথা, টাকা তুমি এই যে ফাইন্ড দ্য শেয়ার অফ এ বলেছে, টোটাল হচ্ছে এত টাকা, ঠিক আছে। যত বেশি কাজ করবে সে তত বেশি পয়সা পাবে, সোজা কথা, ঠিক আছে, মানে সিমিলার প্রপোর্শন, তাহলে মানে সরল অনুপাত যেটা বলে। তাহলে এখানে দেখো টোটাল কত ইউনিট, 7 2 9 ইউনিট, তাহলে এই 9 ইউনিটের ভ্যালু কত না, হচ্ছে গিয়ে 450 টাকা। ওকে, এ শেয়ার অফ এ বলেছে, এর হচ্ছে গিয়ে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। 9 × কত 50, তাহলে 2 × 50 মানে হচ্ছে গিয়ে এর শেয়ার হচ্ছে 100 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 29 বলেছে two different numbers when divided by a certain divisor leaves remainder এত and এত respectively. When the sum of the two numbers is divided by the same divisor, the remainder is 111. Find the divisor. Just কিছুই নেই, এই কি যে বলেছে না sum of the two numbers, তাহলে আগের যে রিমাইন্ডার দুটো ছিল সেই দুটোকে যোগ করে নাও, ঠিক আছে, মানে 347 আর হচ্ছে গিয়ে 249, এই দুটোকে যোগ করো, কত হয়ে যাবে দেখো, 9 7 16 6 4 4 8 1 9 3 2 5, 596। এবার বলেছে এই 596, মানে এই যে সাম অফ দ্য নাম্বার বলেছে, সেই জন্য তুমি রিমাইন্ডার দুটো থেকে সাম করে দিলে, সেক্ষেত্রে কি বলেছে পরে লাস্টে রিমাইন্ডার থাকছে 111, তাহলে তুমি এখান থেকে 111 বাদ দিয়ে দাও, তাহলে ডিভিজারটা পেয়ে যাবে, কত হবে 4 8 5 485, মানে অপশান ফাইন্ড দ্য ডিভিজার বলেছিল 485, অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে যা বলবে, এই যে এখানে বলেছে সাম, তাহলে তুমি সাম করে দেবে, যদি প্রোডাক্ট বলতো প্রোডাক্ট করে দিতে, স্কোয়ার বলতো স্কোয়ার করে দিতে, ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 30। দেখো এটা রিজনিংয়ের কোশ্চেন আছে, নাম্বার সিরিজ। আচ্ছা, যখনই দেখবে নাম্বারগুলো পরপর খুব বেড়ে যাচ্ছে, তখন ভাববে প্রোডাক্ট বা হচ্ছে গিয়ে স্কোয়ার বা কিউব সেই সব সিরিজে পড়ছে কিনা। আচ্ছা, আমরা নাম্বারগুলো একটু দেখি কীরকম টাইপের আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যদি সাপোজ স্টেপ বের করি, মানে ডিফারেন্স বের করি, প্রথমটা 1, তারপরে দেখো 7, তারপরে দেখো তোমার 12 3 36, মানে 24 25 27, তাহলে কোনো মিল খাচ্ছে না, মানে প্রথমে 1 7 27 মিল খাচ্ছে না। তাহলে আমরা যদি তাহলে প্রোডাক্ট হিসাবে মানে ইনটু 2 সামথিং বা ইনটু সামথিং ইনটু প্লাস, মানে এইরকম ইনটু প্লাস মাইনাস, এই সিরিজে পড়ছে কিনা, তোমরা যারা আমার নাম্বার সিরিজের ক্লাসটা দেখোনি তারা দেখে নেবে, ঠিক আছে। সেটা কিন্তু নাম্বার সিরিজ খুব ভালো করে করানো আছে, কীরকম টাইপের নাম্বার সিরিজ হয়, কিভাবে সলভ করতে হয়, কত টাইপের কোশ্চেন হতে পারে, সব সলভ করানো আছে, ঠিক আছে। সেইটা একবার দেখে নেবে, তাহলে নাম্বার সিরিজের আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যদি একটু আমি এটাকে নিচে লিখছি, 4, তারপরে 5, তারপরে 12, তারপরে 39, তারপরে হচ্ছে 160। ওকে, তারপরে কত হবে, তাই তো। আচ্ছা, এটা একটু মুছে দিচ্ছি এখানটায়। ওকে, তাহলে আমার এইখানে কি আসবে। ওকে, আচ্ছা, এইখান থেকে ধরো এইখানে দেখো তোমার এটা দেখো ইনটু 1, 4 একে 4 প্লাস 1 করলে 5, এইটা দেখো
তোমার 5 2 10 প্লাস 2 করলে 12, এইটা দেখো 3 গুণের কাছাকাছি না, ইন্টু 3 12 3 36 প্লাস 3, ঠিক আছে। তাহলে আমরা দেখছি দেখো প্রথমটা ইন্টু 1 প্লাস 1, ইন্টু 2 প্লাস 2, ইন্টু 3 প্লাস 3, তাহলে এটা ইন্টু 4 প্লাস 4 হচ্ছে কিনা দেখো, নচারে 36, হ্যাঁ 160 হয়ে যাবে। তাহলে এর পরেরটা কত হবে, ইন্টু 5 প্লাস 5, তাহলে 16 5 80, 800 আর হচ্ছে 5, 805 হবে এখানে অ্যান্সার, 805 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 31। কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ জিরোস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 80 মাল্টিপলস অফ 100। আচ্ছা, একটা যদি 100 হয় তার শেষে কটা, দুটো শূন্য, এই রকম করে 80টা মাল্টিপল, 100-র 80টা মাল্টিপল। দেখো 100-র ফার্স্ট মাল্টিপল কি 100, তারপর 200 300 400 500 করে এরকম 80টা। তাহলে এই 80টার প্রতিটা শেষে দুটো করে আছে, তাহলে টোটাল সেখানে কতগুলো জিরো হবে, 80 ইন্টু 2 মানে 160টা জিরো হয়ে গেল, প্লাস বাকি এই যে 1 2 3 আপ টু এই যে 80, এই যে নাম্বারগুলো এইগুলো গুণ করলে এদের শেষে কতগুলো শূন্য হবে সেটা এখানে অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 80 পর্যন্ত সংখ্যাগুলোর গুণ করলে শেষে কতগুলো শূন্য হবে সেইটার প্রসেসটা কি, যত সংখ্যা বলবে সেইটাকে আগে লেখো 80, তাকে 5 দিয়ে ভাগ করো, সবসময় ভাগ ফলটা নেব আমরা, 5 16 80 প্লাস যেটা হলো সেটাকে আবার 5 দিয়ে ভাগ করো, 5 3 15, ঠিক আছে। তারপরে দেখো আর 3কে তো 5 দিয়ে ভাগ করা যায় না, আমি সবসময় বলেছি ভাগ ফলটা নেব, রিমাইন্ডারটা যাই থাক না কেন, ঠিক আছে। এরপরে দেখো 5-এর থেকে যদি কিছু বড় হতো তখন 5 বাই মানে ওইটা বাই 5 করতাম। ওকে, তাহলে এইখানে আরও যোগ হচ্ছে 16 প্লাস 3 মানে হচ্ছে কি টোটাল হচ্ছে কি দেখো 16 8 দিয়ে 16 160 176 মানে 179 হবে তোমার নাম্বার অফ জিরোস অ্যাট দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 80 মাল্টিপল অফ 100 মানে অপশান বি অ্যান্সার। ওকে, বা যদি এখানে আরও একটা কোশ্চেন বলি, যদি বলতো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গুণ করলে শেষে কতগুলো শূন্য আসবে, জাস্ট কিছুই নেই, 100 বাই 5 করো, 5 20 100 প্লাস 20 বাই হচ্ছে গিয়ে 5 5 4 20, ঠিক আছে। দেখো 5-এর থেকে ছোট হয়ে গেছে 4, তাহলে টোটাল 24টা শূন্য হবে। ওকে, এটাই হচ্ছে প্রসেস। এবার যেহেতু মাল্টিপলস অফ 100 বলেছিল সেই জন্য প্রতিটা তো শেষে দুটো করে শূন্য থাকবে, তাহলে 80টার শেষে দুটো শূন্য, 80 ইন্টু 2 আগেই হয়ে গেল। তারপরে 1 থেকে 80 পর্যন্ত গুণ করলে সেটা আমরা 16 প্লাস 3, ঠিক আছে 19টা, তাহলে যোগ করে 179 হলো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 32। কি বলেছে, বলেছে দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট শুড বি অ্যাডেড উইথ দ্য প্রোডাক্ট দিস টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। দেখো এটা শর্টকাট নিয়ম কি, ডিফারেন্স বাই 2 তার হোল স্কোয়ার হবে তোমার অ্যান্সার। তাহলে এখানে দেখো 54 36 আর 54 44, 36 থেকে 44 কত হচ্ছে 4 4 8, 8 বাই 2 তার হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার হচ্ছে 16 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। এবার বলবে স্যার কী করে হচ্ছে, পরীক্ষা হলে কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করবে, ডিফারেন্স বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, এবার কি করে হচ্ছে দেখো, এই নাম্বারগুলো একটু খেয়াল করো, এইটা 54 36, তাহলে এটাকে আমরা লিখতে পারি 54 40 মাইনাস 4, আর এইটা দেখো তোমার 54 40 প্লাস 4। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে এইটা দাঁড়াচ্ছে কত 54 40-এর হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এবার দেখো এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে, ঠিক আছে, বলেছে স্মলেস্ট নাম্বার বলেছে, তাহলে আমরা এই যে মাইনাস 4 স্কোয়ার আছে, এই যে 4 স্কোয়ারটাকে তাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, 4 স্কোয়ার অ্যাড করতে হবে। ওকে, সেই জন্য 16 হবে তোমার অ্যান্সার। দেখো ওকে, তাহলে এইটা আমার করার দরকার নেই, পরীক্ষা হলে ডিফারেন্স বাই 2 তার হোল স্কোয়ার করবো, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে
In the following series, find how many 1, 3 and 7 have appeared together. একসঙ্গে অ্যাপিয়ার করেছে, 7 বিং ইন দ্য মিডল অ্যান্ড 1 and 3 অন আইদার সাইড অফ 7। তাহলে কি মাঝখানে তোমার 7 হবে, এদিকে 1 হতে পারে, এদিকে 3 হতে পারে, বা হচ্ছে এদিকে 3 হতে পারে, এদিকে 1 হতে পারে। তাহলে কতগুলো 173 পাচ্ছ, 371 কতগুলো পাচ্ছ, দুটোর নাম্বারের যোগ করো। ঠিক আছে, কতগুলো 173 পাচ্ছ আর কতগুলো 371 পাচ্ছ, ঠিক আছে, যোগ করে যা হবে সেটাই আনসার। ওকে, প্রথমে 173 ধরি, 173, হ্যাঁ এখানে একটা 173 আছে, তারপরে 173, তারপরে এইখানে 173, তাহলে কটা পেলাম? 3টে। আচ্ছা, এবারে আমরা 371 কতগুলো পাই দেখব। 371 না, এটা 317, 371 তো কোথাও দেখছি না। তাহলে এইটা পেলাম আমরা 3টে, আর এটা হচ্ছে কি 0, তাহলে টোটাল হচ্ছে কি 3টে পেলাম। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।